হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি। এই শীতের সময় সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। তো চলুন আজকে আমরা বাড়িতে কয়েকটি চিকেনের পিস দিয়ে বানিয়ে নেব চিকেন পকোড়া। তো চলুন চটপট দেখে নিই আজকে আমাদের পকোড়া রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা কয়েকটা চিকেন পিস পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিলাম। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টক দই। তারপর দিয়ে দিলাম সয়া সস। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পর এর মধ্যে আমরা দিয়ে দেব একটা ডিম ভেঙে তার হাফ, দিয়ে দিলাম পাঁচমেশালি মশলা 1 চামচ। এরপর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে চিকেনের সঙ্গে কর্নফ্লাওয়ার ডিমটা খুব ভালোভাবে আমরা মেখে নেব। এটা মেখে নেওয়ার পর আবার এটা একটু সাইডে রাখবো। তারপর একটা পাত্রে আমরা নিয়ে নিলাম 1 বাটি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দিলাম গুঁড়ো কাশ্মীরি লঙ্কা 1 চামচ আর হলুদ গুঁড়া হাফ চামচ, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মিক্সড করে নেব। এরপর আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল, তেলটা আমরা একটু গরম করে নেব। এরপর ময়দার মধ্যে যে ময়দাটা আমরা একটু রেডি করে রাখলাম এর মধ্যে চিকেনের পিস এক এক করে দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে এটা আমাদের মাখতে হবে, বা এর গায়ে যেন লেগে থাকে সেই হিসেবে হাতের মুঠো এইভাবে চেপে নিয়ে বারে বারে এটা এইভাবে খুব ভালোভাবে চিকেনের গায়ে ময়দাটা আমাদের ধরাতে হবে। তো এইভাবে আমরা সবগুলোই রেডি করে নেব। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমরা এগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব, যাতে ভিতরের চিকেনটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। আর এটা যত সুন্দরভাবে রেডি হবে খেতেও ততই ভালো লাগবে। তো আমরা রেসিপিটি এপিট ওপিট দুপিটি খুব সুন্দরভাবে এবং ধীরে ধীরে ভেজে নিলাম। তো এইভাবে আজকে আমাদের সন্ধ্যার গরম গরম পাকোড়া রেসিপি রেডি করে নিলাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন আর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।